শোনো, আড্ডার উপকারিতা তোমার আমি বলি। হ্যাঁ, আচ্ছা, তুমি কি চাও না তোমার স্বামী অনেকদিন বাইচে থাকুক? হ্যাঁ রে পারবিন, এখন আর কারো কনের সময় নাই, বহুত যন্ত্রণার মধ্যে আছি। আর এই আড্ডাবাজি কইরা কইরা তো চাকরিটা শেষ, লাল দালান থেকে ঘুরে আসছে। কি কমু তরে, তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে বুঝতিস এই বাপের করা বাড়িটা ছিল দেখা রক্ষা, আর বাকি রক্ষাটা করবো এই বউ এসা। আর এই আড্ডাবাজির জন্য তো তড়ি ঘুরে করে বিয়াটা দিলাম। কিছু মনে করিস না রে বোন, দোয়া করিস, যখন বড় করে অনুষ্ঠান করব তখন তগো সবাই কমু। হ্যাঁ, এই যে দেখ কবুল বলতে বলতেছে, তারপরও কবুল বলতেছে না, আড্ডাবাজির মধ্যে আছে। আচ্ছা রাখি, হ্যাঁ, পরে কথা কমু না, হ্যাঁ রাখি। এই যে কবুল জিনিসটা দেবো, কবুল নিয়ে কত কাহিনী, কত ঝামেলা। নাটক সিনেমা ঝামেলা লাগছে, নাটক তো একটা কাল্পনিক জিনিস। কেউ কেউ এটা বাস্তব মনে করতেছে, বলতেছে যে নায়ক নায়িকা কবুল বললে বলে তাকে বিয়ে হয়ে যাবো। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। কি অবস্থা বাবাজি বলেন কবুল। ওই আবুল, কসরা গিলে গা, তুই তো সাক্ষী, মিডিয়ায় কাজ করে, চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। নায়ক নায়িকার কবুল দেখাতে পারতেছে না, প্যারার মধ্যে আছে। কিসের প্যারা? নাটকে নায়ক নায়িকার বিয়ে হইলে সমস্যা। আর নাটকে নায়ক নায়িকার কোনো মিলই দেখাতে পারে না, শেষ হয় বিচ্ছেদ বিয়া। বাবাজি বলেন কবুল। ওই হ্যাঁ আড্ডা থামাবি, হ্যাঁ। কবুল বল। বিয়া করবি না? হ্যাঁ, কবুল তো ভাই, কবুল কবুল। আল্লাহ, এই যে সিগনেচার জিনিসটা, এখন তো সিগনেচার আলাদা, এখন চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু টিপসই, সেই আগের সিস্টেম বুড়াবার দিতে অশিক্ষিত লোকজন, হ্যাঁ ওইটা লাগবো। এক সময় এটাও চেঞ্জ করতে হবে। ধরো সিস্টেম বাইর করে দেবে, কোনো লোকের 5টা আঙ্গুল নাই, 5টা কি 10টা আঙ্গুল নাই হাতে। আচ্ছা, পায়ের উড়ে আঙ্গুল দিয়ে কি দাম দেবো? কি বলতেছিস তুই? হ্যাঁ, কি সিগনেচার কর। হ্যাঁ, sign করতে হবে। দাওয়াত আছে। কিন্তু পায়ের উড়ে আঙ্গুলে এটা নেট গাঁটলে কিন্তু পাওয়া যাবে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। এত অস্থির না হয়ে এখানে এসে বসো। তোমার আড্ডার রাস্তা সব বন্ধ। আড্ডার রাস্তা বন্ধ মানে? আড্ডার রাস্তা বন্ধ মানে তোমার মা সব গেটে তালা মেরে রাখছে। বাবা রে বাবা, আড্ডাবাজ দেখছি, এইরকম আড্ডাবাজ দেখি নেই। তোমার কে বলছে আমি আড্ডাবাজ? কেউ বলে নেই, আমি জানি। পশ্চিমান করছি ভাই, কি আর করা, দুধের স্বাদ হলেই মিটাই, বইয়ের লগে আড্ডা শুরু করে দিই। কি হইলো, কি ভাবতেছো? এই যে আড্ডার কথা বললা, শোনো, আড্ডা জিনিসটার কিন্তু একটা মাহাত্ম্য আছে, সেটা আমরা সবসময় বুঝতে পারি না। অনেকে মনে করি আড্ডা খুব খারাপ। যারা ফাত্রা, যারা কোনো কাজ নাই, বেকার, তারাই আড্ডা মারে, কিন্তু বিষয়টা সেটা না। তাইলে কি? শোনো, এই যেমন ধরো দুইজন অচেনা মানুষ বাসরাতে বকবক করতে থাকবো, বকবক করতে 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 একজন আরেকজনকে চেনার চেষ্টা করবে। হ্যাঁ, তারপর ভবিষ্যৎ দিনগুলো তারা কিভাবে পার করবে সেই পরিকল্পনা করবে। এটা কিন্তু কথা বলতে বলতেই, বকবক করতে করতেই, এটাও এক ধরনের আড্ডা। এটা কি? হ্যাঁ, এটাও একটা আড্ডা। শোনো, আড্ডার উপকারিতা তোমার আমি বলি। হ্যাঁ, আচ্ছা, তুমি কি চাও না তোমার স্বামী অনেকদিন বাইচে থাকুক? চাই, সব মেয়েরাই চাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা সমীক্ষায় দেখা গেছে আড্ডাবাজরা সবচেয়ে বেশি বাঁচে। আরেকটা ঘটনা বলি, এটা শুনলে তুমি বেশি অবাক হবা। চীন দেশে একটা রেস্টুরেন্টে শুধুমাত্র একটা টেবিলে বসা 4 জন মানুষ আড্ডার মাধ্যমে দেশটারই কেট করে ফেলেছিল। বুঝছি, চীন দেশে 4 জন মিলা তো দেশ কাইদ করে ফেলাইছিল, আর তুমি আমার মতো মাইয়ারে কাইদ করার জন্য একলাই যথেষ্ট। আমিও একটু কাইদ হই।
তোরও জমলো না। এখন কি করি?